ইন্দ্র সবকিছু জেনে ফেলায় ইন্দ্রকে মারতে চাইলো রুদ্রপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যে এদিকে ঝুমকি আর ঈশা দুজনে মিলে একটা প্ল্যান করে যে ওরা আজকে দেখবে যে এই শর্ট জামাটা ছুটি পড়ে কিনা, আর ওদের রিয়াকশনটা কি সমস্তটা ভিডিও রেকর্ড করে সবাইকে দেখাবে। তারপরে তো এদিকে অভি চলে আসে। অভি এসে ঝুমকি ওদেরকে দেখতে পায় না, ওরা তো লুকিয়ে পড়ে। এদিকে ছুটিকে চিৎকার করে ডাকছে। ছুটি বলে, ও গো একটু লেট করো না, আর তখনই দরজাটা খুলে দেয়। এরপর তো অভি অবাক হয়ে যায়, ছুটিকে দেখে চমকে যায় আর বলে, এসব কি পড়েছেন আপনি? আর তখনই দেখা যায় ছুটি তো মুচকি মুচকি হাসতে থাকে। আর তখন ছুটি আর অভির এই রিয়াকশনটা দেখে চমকে যায় ঝুমকি আর ঈশা, আড়াল থেকে সবকিছু দেখছে। আর এদিকে তো লজ্জায় ভেঙে পড়ে অভি। অভি নিজের চোখটা ঢেকে নেয়। আর তারপরই ছুটি ছুটি আবার দেখা যায় অভিকে নিজের দিকে ফিরায়। আর তখন এটা দেখে তো অবাক হয়ে যায় অভি। অভি বড় বড় চোখ করে ছুটির দিকে তাকিয়ে থাকে, আর ছুটি মুচকি মুচকি হাসতে থাকে। এরপর দেখা যায় বারবার করে বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে, কিন্তু বুঝতে চাইছে না অভি। আর তারপর ছুটি দেখা যায় যে অভিকে নিয়ে রোমান্স করতে থাকে, খুব ভালো করে ডান্স করতে থাকে। আর তখনই দেখায় যে ওদিকে ঝুমকি আর ঈশা আছে। আর তখনই বুঝতে পেরে যায় অভি। আর এদিকে ওরা যখন লুকোতে যাবে, যখন অভি পিছন দিকে ফিরে আর তখনই লুকোতে যাবে, মোবাইলটা পড়ে যায় জলের মধ্যে। এরপর বলে যে মোবাইলটা তো ভিজে গিয়েছে, এবার কি হবে? এরপর দেখা যায় এদিকে দুজনে মিলে রোমান্স করছে, নাচ গান হই হুল্লোড় করছে। আর এদিকে সবটাই আড়াল থেকে ঝুমকি আর ঈশা দেখছে। ওরা যা ভেবেছিল তার উল্টোটা ঘটছে। আগে থেকেই তো ছুটি জেনে গেছে, তার জন্য উল্টোটা ঘটেছে। এরপর অভি বুঝতে পেরে অভিও ইচ্ছে করে করে দেখা যায় ছুটিকে নিয়ে নাচতে থাকে আর বলে, ওগো কি হয়েছে, একটু কাছে আসো না। আর তখনই ছুটি দেখা যাবে এদিকে এই সমস্ত করে আর ভালো লাগছে না, তখন কাঁদতে থাকে, মানে শীতে একদম জমে যাচ্ছে, এসির পাওয়ারটাও বেশি। অভি তখন বলে, কি হলো, সারা দিন ওদেরকে তো বোঝাতে হবে। আর তখনই ছুটি তো কাঁদতে থাকে, কোনো কথাই বলছে না। তারপর অভি ছুটির কাছে যায়, গিয়ে তখন দেখতে পায় যে খুব শীত করছে। আর তখনই দেখা যায় চাদর নিয়ে মুড়িয়ে দেয় ছুটিকে। আর তখন ছুটিকে বলে, কি হলো, এদিকে ফিরুন। আর তখনই দেখা যায় যে অভির দিকে তাকালে এরপর দেখতে পায় যে ছুটি কাঁদছে। আর তখন বলে, এ কি, আপনি কাঁদছেন? এরপর বলে, হ্যাঁ। তখন বলে, আমি তো আমি তো ভুল করছি না উকিল স্যার, এই যে এরকম পোশাক আমি কারোর সামনে কোনোদিনও পরিনি, এই ফার্স্ট আপনার সামনে এভাবে পরে আমার দাঁড়াতে খুব লজ্জা করছে আমার। আপনি আমার নম্বর কেটে দেবেন না তো? আমার বাবার কেসটা আবার না লড়েই চলে যাবেন না তো? আর তখন এই সমস্ত কথা বলতে থাকে, ছুটি আপনি সমস্ত দায়িত্ব পালন করছেন, তার আগে আপনি একজন মেয়ে মানুষ, তার সত্ত্বেও এই সমস্ত করছেন, সত্যি আপনার পক্ষে এটা করা সম্ভব নয়। আর তাও আপনি করে যাচ্ছেন। তখন আর ছুটি কিছুই বলে না, চুপ করে থাকে। এরপরে দেখা যাবে যে সকাল হতেই নিচে চলে আসে অভি, কফি চাইছে। আর এদিকে তখন ঝুমকি আর ঈশা নিজেদের শরীরটা চুলকোচ্ছে, কারণ ওরা মশার কামড় খেয়েছে সারা রাত বাথরুমে বসে। তখনই দেখা যায় ঠাম্মি বলতে থাকে, তোমরা কাল সারা রাত কোথায় ছিলে বলো তো? আর কি হয়েছে তোমাদের, এভাবে মশায় কিভাবে খেলো? আর তখনই কোনো কথাই বলতে চায় না ওরা, চুপ করে বসে থাকে। আর তখনই অভি চলে আসে নিচে। অভি এসে তখন বলতে থাকে যে যখনই ছুটি একটা কিছু দেয় ওদেরকে, যে এটা শরীরে লাগিয়ে নাও তাহলে তোমরা আরাম পাবে। রবি তখন ছুটিকে বলে, এটা কেন করছো, কেন? ওরা সারা রাত বসে সারা রাত মানুষকে পাহারা দেবে, আমরা কি করছি না করছি সেটা দেখবে আর ওদের সেবা যত্ন করবে। আর তখন বলে, কি প্রয়োজন ছিল ওদেরকে এটা দেওয়ার? তারপরে দেখা যাবে ঠাম্মি অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলে, কি বলছিস কি? আর তখন বলে, কি বলছে ওরা? তখন বলে, কি বলবো ঠাম্মি, তোমার এই যে নাতনি ঈশা আর এই ঝুমকি, এ না কাল সারা রাত আমাদের বাথরুমে বসেছিল ওরা, আমরা কি করি না করি সবটা দেখার জন্য। তখন এই কথা শুনে অবাক হয়ে যায়। অভির মা বলেছি, ঈশা তুমি আমার মেয়ে হয়ে এমন কাজ করতে পারলে? আর তখনই অভি বলতে থাকে ঝুমকিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, এই জন্য আর না আসে। তখন ছুটির কাছে গিয়ে বলে, এই কাজটা আপনি করতে পারবেন তো? তখন বলে, আমি? এরপর বলে, আচ্ছা শিখা, তুই করতে পারবি তো? তখন বলে, আমি তো একাই পারবো
যাব। এই বলে দেখা যায় ঝুমকিকে সে বাড়ি থেকে বের করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর তখন বলে, থ্যাংক ইউ আপনি এই কাজটা করার জন্য। যাও বউ, তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো, যাও বলছি। তখন ছুটি কফি বানাতে চলে যায়, দাঁড়িয়ে থাকে। এদিকে তখন দেখা যায় অবির মা বলছে, অনেক হয়েছে, চল রান্নাঘরে চল। এরপর ছুটি বলে, সমস্ত কিছু আমার উপরে চাপিয়ে দেওয়া না, আমার উপর হুমকি দুমকি দেওয়া। এদিকে অবি ঠাম্মিকে বলছে যেন উম, ওই মেয়েটা, ঝুমকি মেয়েটা যেন এই বাড়িতে না আসে, কেস চলছে। তখন ঠাম্মি বলে, কেসের সাথে এটা কি মানে পারিবারিক সম্পর্ক আছে নাকি? এদিকে দেখা যাবে যে সেই সমস্ত কিছু নিয়েই কথা বলছে রুদ্রপ্রসাদ আর রুমা কাঞ্জাল। আর তখন বলছে যে একটা নকল দলিল বানাতে হবে, সেটা দিয়েই যেন প্রমাণ করতে পারে যে ওদের এই জায়গাটা দখলে নিতে হবে। আর এদিকে দেখা যাবে যে ওদের অফিসে চলে আসে ইন্দ্র। ইন্দ্র একটা ফুলের টব নিয়ে এসে বলতে থাকে যে ওদিন আমাকে না জানিয়ে আমাদের অফিসে চলে গিয়েছিলে রুমা, আজকে তোমাদের অফিসে আমরা চলে আসলাম, মানে আমি চলে এসেছি তোমাদের অফিসে সারপ্রাইজ দিব বলে। আর তখন এদিকে ছুটি ফোন করে নেয় ইন্দ্রকে, বলে যে ইন্দ্রকে সবটা জানাতে হবে। এরপর ইন্দ্রকে ফোন করে সবকিছু জানাতে থাকে। এদিকে ওই ইন্দ্র তো প্রথমত ভয় পেয়ে গিয়েছিল, আর বলছে যে আমি আমি কি করব, ছুটির ফোনটা ধরবো? আর তখনই ফোনটা ধরে সমস্ত কথা শুনতে থাকে। এদিকে অভি ঘরে চলে আসে। অভি এসে শুনতে পায় যে ছুটি তার নামে সমস্ত কথা ইন্দ্রকে বলছে, আর বলে, আমার নামে বদনাম করা, দেখাচ্ছি মজা। আর এদিকে ইন্দ্র বলছে, আমি আমার বোনকে ঠকাচ্ছি, কারণ ছুটি তো নিজের মনের কথা সমস্ত কিছু আমার সাথে শেয়ার করে, আর ও তো আমার বোন, আমি তো রুমার ব্যাপারটা ওকে বলিনি, ওর সাথে আমি শেয়ার করতে পারছি না, তাই আমার খুব খারাপ লাগছে, আমি আমার বোনকে ঠকাচ্ছি। তখনই পিছন থেকে দেখে যে রুমা কাঞ্জাল চলে আসে, জড়িয়ে ধরে বলে, কিউট বেবি। তখনই তো ফোনটা রেখে দেয়। আর এদিকে তখন ছুটি কথাটি শুনে ফেলেছিল, আর বলছিল, কিউট বেবি মানে দাদা কি ডুবে ডুবে জল খাচ্ছে? না, আমাকে বলছে না। আর তখনই বলে, জানেন তো একটা মেয়ের আওয়াজ পেলাম। তখন অভি বলে, হ্যাঁ, এই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না যে ও কি লুকোচ্ছে আমাদের কাছ থেকে, আর কেনই বা কোনো মেয়ের সাথে সম্পর্ক থাকলে সে আমাদের বলছে না। তখন বলে যে, আচ্ছা আপনি এরকমটা কেন করছেন? ইন্দ্রজা যদি কোনো মেয়ের ফান্দে পড়ে মেয়েকে ভালোবাসে তাহলে তো খুব ভালো কথা, তাই না? আমাদের খুশি হওয়া দরকার। তাহলে আপনি কেন এরকম করছেন বলুন তো? এ নিয়ে দেখা যায় যে অবি আর ছুটির মধ্যে খুব বেশ তর্কাতর্কি হয়। আর তখনই দেখা যায় ছুটি অনেক কথা শুনিয়ে দেয় অবিকে, আর বলতে থাকে, এছাড়া তো আপনি আর কোনো কাজই করতে পারেন না, এটাই তো আপনার স্বভাব, আপনি শুধু আমায় দোষারোপ করবেন। আর তখন এদিকে অবি বলছে, ওই মেয়েটা কি ভেবেছে, মেয়েটা এভাবে এভাবে আমাদের সব সময় পাশে লেগে থাকবে, আবার এদিকে কেসও চলছে, আমি হিরণময় আঙ্কেলকে সব ব্যাপারটা জানাবো। তখন ছুটি বলতে থাকে, না, এই ব্যাপারটা হিরণময় আঙ্কেল জানলে খুব কষ্ট পাবে, এটা ঠিক হচ্ছে না, আপনি ফোন করবেন না, এই বলি ফোনটা কেড়ে নেয়। তখন বলি, ফোনটা দিন বলছি, আমাকে তো জানাতেই হবে। আর তখন ফোনটা ছুটি কেড়ে নিয়ে দৌড়াতে থাকে, অভি ছুটতে থাকে ছুটির পিছন পিছন। এক পর্যায়ে দুজন পড়ে যায়, দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, আর রোমাঞ্চকর দৃশ্যেই তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে অভি ছুটিও অভির দিকে তাকায়, আর হয়তোবা মনে মনে ভালোবেসে ফেলেছে এমন দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে। এর ওদিকে দেখা যাবে যে ইন্দ্র রুমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি কি তাহলে ওই লোকটাকে খুন করেছিলেন? তখন তো অবাক হয়ে যায়, কি দিয়ে কথা কাটাবে বুঝতে পারে না, আর বলে, সব কথা কি আমাদের শুনে ফেললো? এদিকে ছুটি বলে, আপনি কাজটা ঠিক করেননি, হিরণময় আঙ্কেলকে ফোন করা উচিত। অন্যদিকে রুমার সাথে যখন এই সমস্ত কথা বলছিল, আর তখন রুমা কথা কাটানোর জন্য ইন্দ্রকে জড়িয়ে ধরে, ঠিক তখনই রুদ্রকাঞ্জল এসব সমস্ত কিছু ইন্দ্র জেনে ফেললে রুদ্রপ্রসাদ ইন্দ্রকে মারার জন্য বন্দুক তাক করে ধরে রাখে।